আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এই মুহূর্তে চলে আসলাম নোয়াখালী, যেটার নাম হচ্ছে নোয়াখলা। ওখানে আমার খালার বাসা, ওখানে চলে গেলাম। ওখানে আমরা ডাব খাওয়ার জন্য মূলত যাওয়া। তো আমার খালার বাসায় যাওয়ার পরে আমার খালাতো ভাই ডাব গাছে উঠতেছে, ডাব পাড়তেছে। অবশ্য ওর অনেক কষ্ট হচ্ছিল ডাবটা পাড়তে। তারপরে যেহেতু ওর এক্সপিরিয়েন্স আছে ডাব পাড়ার, সে পারতেছে। তো আমরা 3 ভাই ওখানে চলে গেলাম, আর সাথে ওর জ্যাঠাতো ভাই একটা ছিল। তো যাই হোক, ডাব পাড়ার একটা যে অভিজ্ঞতা ওর মধ্যে আছে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি, কারণ ও অনেক সুন্দর করে ডাব পাড়তে পারে। তা আমরাও হা করে তাকাইয়াছিলাম, আর গুনতেছিলাম কয়টা পারতেছে। এই যে দেখেন, সবগুলা ডাব পানির মধ্যে ভাসতেছে, বুঝছেন? আর কয়টা উপরে উঠাইলাম গুনতাছি, আর ছোটো বাইরে বললাম একটা কাটতেছে। কিন্তু ডাবের পানি প্রচণ্ড পানি, দেখে বোঝাই যায়। কারণ ছোটোখাটো একটু ছিদ্র করেই পুরা দমে মারতেছে। আর কি বলবো, ডাবের ভিতরে যে শটটা জমে না, ওহ কঠিন। যারা গাছের থেকে কচি ডাব নামায়া খান তারাই একমাত্র এটা স্বাদটা গ্রহণ করতে পারবেন, কথা বুঝছেন? কিন্তু এইভাবে আপনাদের হয়তো বইলা বোঝানো যাইব না, কারণ ডাবটা খাওয়া যে কি মজাটা আমি যখন খাচ্ছিলাম তখনই বুঝতেছি। পুরা দমে আমার পুরাটা গেঞ্জি ভিজা দিতেছে, তারপরও আমি কিন্তু পানিটা পুরা খাওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, পুরাটা রৌদ্রের মধ্যে পুরা ঘামে পুরা একবার অস্থির, গরমে অস্থির। খালতো ভাই বললাম যে তোরও খাওয়ার ইচ্ছা থাকলে তুই খাইতে থাক। আরও তো চেষ্টা করতেছে যে দুই একটা একসাথে মাইরা দিব, কিন্তু পারতেছে না। দেখাইতেছি ওকে, এই যে দেখেন, এই হলো ওই যে খালতো ভাই, ও হইলো আমার ছোট ভাই, আর হইলো গিয়া রাশিদ। তো এই আমার এই গাছটাতে আমার খালতো ভাই উঠছে, এখান থেকে ওই হাত দিয়ে যুদ্ধ করতেছে। আরে বাবারে, যুদ্ধ মশরায়া মাছরায়া কোনো রকম খালি পারতে পারলে হয়েছে, ডিম 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 ডিম। হাই শালারি, একটার পর একটা খালি পারতেই আছে। পুরা গাছটারে দোলা করে দিল। দেখ চিবা চাবাই আর আসেনি, ওই পাশ দিয়ে দেখ। ওই পাশ দিয়ে একটা ডাব আছে। হয়রান হয়ে গেছে রে। যাই হোক, আমগো ছোট মেয়ে ভিডিও করতেছে, ও আমার না করে ভিডিও করতে না। ভিডিও তো করতেই হইব, না করলে কি হয়নি? হ্যাঁ, ভালো করে ফাইরা ভিতরে শর্টটা রেখাম। ও কঠিন স্বর। আসলে ডাবের মজা কিন্তু স্বরের মধ্যেই। যাই হোক, পরে ওই হাগুড়া তাকায় রয়েছে, ডাবের সাইজ কোনটা বড়। তো এখন আমার খালতো ভাই বলতেছে একটু হাতে ব্যথা পাইছি আমি, শুধু আপনারা আইসেন দেখা। তাই আমি কইলাম ওইটা কোনো ব্যাপার না, আমগো এরসান মিয়াও হাসে। হে কয় যাক, আরামসে খাওন যে। কিন্তু ও অনেক খুশি। তো যাই হোক, সরগুলা খাওয়া স্টার্ট করছে আমার ভাইটা, আর আমার খালতো ভাইটা আমার হাত দেখাইতেছে, দেখ আমার হাতের কি অবস্থা। আর ও আরামসে শটটা উড়ে একটা হেলান দিয়া খাইতেছে, আর একটা হচ্ছে বসে খাইতেছে। যাই হোক, খালতো ভাই খুব মজা লাগলো, কারণ ও অনেক দিন পরে ওর সাথে দেখা, তো এই জন্য। আর ও আমরা দেখায় আমার ভাইটা সর খাইতেছে। এই হলো আমার খালতো ভাই জ্যাঠাতো ভাই। একটু মুখের মধ্যে একটু মাস্ক লাগাইলাম, আর ডাবের ভিতরটা একটু দেখাই। এই দেখো, এই যে ওর জ্যাঠাতো ভাই ডাবটা খাইতেছে। তো ভিডিওটা একটু মানে স্লো করলাম, কারণ ওর ডাবের খাওয়াটা উল্টা দিকে করে দিলাম। মানে ডাবের পানি খাইতেছে না, খাইয়া রাখতেছে, মানে উল্টা। ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।